গোবরডাঙ্গা জমিদার বাড়ির পুজোয় জলসা ঘরের ইতিহাস, ঐতিহ্যের পুজোয় নানা ইতিহাস। গোবরডাঙ্গা জমিদার বাড়ির পুজোয় ইতিহাসের গন্ধ। একসময় দেবীর আবাহন হতো কামান দিগে। ঝাড়বাতির আলোয় ঝলমল করে উঠত জমিদার বাড়ির অন্দরমহল। সেই ঐতিহ্য মেনেই এখনো পুজো হয় গোবরডাঙ্গা জমিদার বাড়িতে। আমাদের ঘটস্থাপন হয় মন্দিরেতে, প্রসূনবী মায়ের মন্দিরেতে ঘটস্থাপন হয়ে যায়। তারপরেতে প্রতিবার থেকে পুজো আরম্ভ হয়, একটা ঘট স্থাপন হয়। তারপর ষষ্ঠীর দিন বোধনের ঘট স্থাপন হয়। ষষ্ঠীর দিন কলাবুড়ো প্রসূনবী মায়ের মন্দিরে প্রতিষ্ঠিত হয়। সপ্তমীর ষষ্ঠীর দিনকে সন্ধ্যেবেলায় আমাদের দুর্গা দালানে ঠাকুর সকালে বেরিয়ে ওঠেন, আর সন্ধ্যেবেলায় ওখানেতে সন্ধ্যা আরতি একটা হয়, বোধনের আরতিটা এখানে হয়। পুজোর বয়স ৩০০ পেরিয়েছে। জমিদার বাড়ির গায়ে সেই ইতিহাসের ছোঁয়া। ঠাকুর দালানে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। তবে একটা আগে যেমন বলি টলি প্রথা আমাদের বাড়িতে হতো, বহু আগে মহিষ বলি, সেটা আমি দেখিনি। কামান তো দাঁড়ানো হতো যেহেতু অষ্টমীর দিনকে সন্ধি পুজো। অ্যাকচুয়ালি তখন তো ঘড়ি টড়ির অভাব ছিল, মানে সন্ধি পুজোর যে অল্প সময় থাকে, সন্ধি পুজোর টাইমটায় কামানটা এই জন্য দাঁড়ানো হতো যে পার্শ্ববর্তী অঞ্চলের সবাই জানতে পারতে সন্ধি পুজোর সময়টা। আগে পুজোর দিনগুলোয় জমিদার বাড়িতে বসতো গানের আসর। দেশের তাবড় ওস্তাদ গায়করা আসতেন এখানে। এখন সেসব ইতিহাস, তবে জমিদার বাড়ির পুরনো ঐতিহ্য এখনো রয়ে গেছে বনেদি বাড়ির পুজোর সব রীতি। গোবরডাঙ্গা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।